সেলফি স্টিকে ভিডিও করা যাবে না, নর্মাল ভিডিও করা যাবে। এই এসে গেছে আমাদের টাঙার গাড়ি, এইবার আমরা উঠবো, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লখনৌ। আজ হচ্ছে 5 অক্টোবর। আজকে আমরা পুরো সকালটা লখনৌতে ঘুরবো। কালও ঘুরেছি, কালকে একটু দেরি হয়ে গেছিলো তাই রেসিডেন্সিটা ঘুরতে পারিনি। আজকে রেসিডেন্সিটা ঘুরবো, ঘুরে কিছু শপিং করব। শপিং করে আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো হোটেলে। তারপর আজ রাত্রে আমাদের ট্রেন আছে লখনৌ চারবাগ থেকে কাঠগোদামের উদ্দেশ্যে। তো আমরা রওনা দেব কাঠগোদাম, সেখান থেকে হবে আমাদের হুমায়ুন ট্যুর। তবে আজ এই মুহূর্তে আমরা আছি লখনৌতে, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে অলমোস্ট 10:30। আমাদের আজ ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের অটো চলে আসবে আর একটু পরেই। তো আমরা বেরোবো লখনৌ ভ্রমণের উদ্দেশ্যে। ফার্স্ট করব ব্রেকফাস্ট। তো এখন আমরা বেরোচ্ছি লখনৌ ভ্রমণের উদ্দেশ্যে। এই যে আমাদের অটো এসে গেছে, আমরা এটাতেই যাব, তবে আরও একটা অটো আসবে। তো আমরা এখন বেরোবো লখনৌ ভ্রমণের উদ্দেশ্যে। আগের দিনও আমি বলেছি আমরা লখনৌ স্পেশাল খাওয়া দাওয়া করেছি, তো আজও সেরকমই প্ল্যান আছে। ব্রেকফাস্টও তাই আমরা সর্দারজি কা ধাবা থেকে খেয়েছি। আজ দেখা যাক কোত্থেকে খাই, মানে ব্রেকফাস্ট করি। তো আমাদের 3টে অটোর মধ্যে আরও একটা অটো এসে গেছে। তো এইবার আমরা বেরোচ্ছি লখনৌ ভ্রমণের উদ্দেশ্যে। আগের দিনের ভিডিওতে আমরা দেখিয়েছি ব্রেকফাস্ট করেছিলাম সর্দারজি কা মশহুর থেকে। সেখানে যেমন ছোলে কুলচে, পনির কুলচে খুব বিখ্যাত। তো আজকেও আমরা ব্রেকফাস্ট করব এরকমই একটা বিখ্যাত ব্রেকফাস্টের দোকান থেকে। নাম হচ্ছে বাজপাই কচুরি। সেখানে কচুরি আর জিলিপি ভীষণ বিখ্যাত। তো আমরা এখন চলেছি বাজপাই কচুরির উদ্দেশ্যে। আমরা এখন এসেছি বাজপাই কচুরিতে কচুরি জিলিপি খেতে। ব্যাপক ভিড়, লোকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দেখা যাক আমরা কি করি, রাস্তায় দাঁড়িয়ে খাবো না ভেতরে ঢুকবো জানি না। তো দেখা যাক কি করি। দেখুন বাজপাই কচুরিতে কচুরি ভাজা চলছে। লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে মোটামুটি 12টা পর্যন্ত এই কচুরি ভাজা পর্ব চলে। ভিড়টা শুধু একবার দেখুন, একটা কচুরির দোকানে এত ভিড়। আমাদের এখন পুরি খাওয়া চলছে, সবাই টেবিলের ওপর রেখে। এই যে ব্যাপক খেতে। এইটা হচ্ছে রাম আশ্রে, এটা একটা মিষ্টির দোকান। এখান থেকে আমরা গরম গরম জিলিপি খেলাম, খুব ভালো খেতে জিলিপিটা। এই হচ্ছে এই মিষ্টির দোকান। এইদিকে বাজপাই কচুরি, ঠিক তার অপোজিটে রাম আশ্রে। পছন্দের খাবার দিয়ে পেট পুজো কমপ্লিট করে এরপরে আমাদের ডেস্টিনেশন রেসিডেন্সি। গতকাল সময় কম থাকার জন্যে আমরা রেসিডেন্সি ঘুরতে পারিনি, তাই আজকে ব্রেকফাস্ট করে সবার প্রথম আমাদের ডেস্টিনেশন রেসিডেন্সি। আমরা এখন দাঁড়িয়ে আছি রেসিডেন্সির সামনে। কালকে এসেছিলাম কিন্তু কালকে বন্ধ হয়ে গেছিলো আমাদের, কালকে অন্য জায়গা ঘুরতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এইখানে টিকিট কাউন্টার আছে, আমাদেরই একজন গেছে টিকিট কাটতে। এই যে দেখাই, 10 টাকা করে টিকিট। এই যে 10 টাকা করে টিকিট, সেই টিকিট কাটা হচ্ছে। টিকিট কাটা হলে আমরা ঢুকবো রেসিডেন্সিতে। এই হচ্ছে এন্ট্রি গেট, আমরা ঢুকবো টিকিট এলে। একটু আগে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম, 10 টাকা করে টিকিট না, টিকিট হচ্ছে 25 টাকা করে। তো এইবার আমরা ঢুকছি, আমাদের কাছে টিকিট এসে গেছে। এবার আমরা ঢুকবো রেসিডেন্সিতে। এই হচ্ছে রেসিডেন্সির গেট, মানে একটা সাইনবোর্ড, আর এইখান দিয়ে আমরা এন্ট্রি করবো রেসিডেন্সি। এখানে টিকিটটা চেক করাতে হবে। ও আচ্ছা, রেকর্ডিং করতে বারণ করছে, সো আমি রেকর্ডিং ক্লোজ করছি। ভাই সমস্যা অনেক, সেলফি স্টিকে ভিডিও করা যাবে না, নর্মাল ভিডিও করা যাবে। আমি বুঝলাম না সেলফি স্টিকটা নিয়ে ওনারা কি প্রমাণ করতে চাইলেন। মোবাইল কিন্তু আটকালো না, সেলফি স্টিক নিয়ে নিল। যাই হোক, আমরা এখন ঢুকে পড়েছি রেসিডেন্সিতে। এই হচ্ছে পুরো রেসিডেন্সি চত্বর। রেসিডেন্সি তৈরি হওয়া শুরু হয় 1780-তে এবং সম্পূর্ণ হয় 1800 খ্রিস্টাব্দে।
নবাব আসাফুদ্দৌলা নির্মাণ কার্য শুরু করেন এবং সম্পূর্ণ করেন সাদাত আলী খান। রেসিডেন্সিতে অনেক রকম বিল্ডিং আছে। এই দিকে গেলে নেটিভ অফিসার্স বিল্ডিং, এই যে এইটা, আমরা যাচ্ছি ওদিকে। চারিদিকে প্রচুর গাছপালা, দেখতে বেশ ভালো লাগছে। এইটা হচ্ছে নেটিভ অফিসার্স বিল্ডিং। এটা কিন্তু ট্রেজারি বিল্ডিং, এটাই পরে ঢুকবো। আগে যাই নেটিভ অফিসার বিল্ডিংয়ে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে ট্রেজারি বিল্ডিং। এই বিল্ডিংয়ের গায়ে প্রচুর গর্ত আছে। এই দেখুন, আমি জুম করছি, এই যে গর্ত, এগুলোতে কিন্তু বন্দুকের গুলির লাগার সেই নিশানা, এগুলো হচ্ছে সেই দাগ যেগুলোতে গুলি লেগে সেই দাগটা হয়েছে। আমরা এখন ঢুকছি এই বিল্ডিংটায়, এই নেটিভ অফিসারের বিল্ডিংয়ে। কেমন সব বিল্ডিংগুলো ছিল, তাই না? আমরা একটু পরে এই বিল্ডিংয়ে ফটোশ্যুটও করব। এদিকে যাওয়া যায়, এদিক দিয়ে বেঁকে গেলে এদিকে যাওয়া যায়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। রোদটা খুব একটা গায়ে লাগছে না। এই হচ্ছে নেটিভ অফিসারদের বিল্ডিং। এখনকার দিনের ইট আর আগেকার দিনের ইট দেখুন, এইটুকুটুকু সাইজের, এইটুকুটুকু সাইজের, চওড়া এইটুকু সাইজের। এখনকার দিনের ইট এরকম এরকম মনে হয় মোটা হয়, 3-4টে নিয়ে একটা ইট হয়। আগেকার দিনের ইট দেখুন, এইটুকুটুকু সাইজের। এই দিকটা হচ্ছে ওই নেটিভ অফিসারদের যে বিল্ডিংটা, মানে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং, তার পেছন দিকে এরকম একটা সুন্দর গ্রিনারি আছে। হয়তো আগে একটা কোনো গলফ কোর্স টাইপ কিছু ছিল, জানি না, তবে এরকম একটা গ্রিনারি আছে। এই যে আমি কিন্তু ঢুকে পড়েছি ট্রেজারি বিল্ডিংয়ে। ওই পেছনে যে গ্রিনারি দেখালাম, ওখান থেকেই ট্রেজারি বিল্ডিংয়ে ঢোকার জায়গা আছে। আমি ঢুকে পড়েছি ট্রেজারি বিল্ডিংয়ে। তবে আমি জানি না এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মাথা কেন খোলা। হয়তো ছাদ ছিল, কোনো কারণে গোলাগুলিতে হয়তো ছাদ ভেঙে পড়ে গেছে, মেবি, আমি জানি না। খুব সুন্দর স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি লখনৌতে না প্রত্যেকটা অলিতে গলিতে একটা কিছু করে স্ট্রাকচার। এটা কি আমি জানি না, হয়তো কোনো গুপ্ত ঘরটার কিছু। এটা অ্যাকচুয়ালি এরকম একটা গ্রিল দিয়ে তালা চাবি দিয়ে বন্ধ। তো আমি যাই হোক ভেতরে হাত ঢুকিয়ে এই ভিডিওটা করলাম। তো যেটা বলছিলাম, লখনৌতে না অলিতে গলিতে একটা করে মহল টাইপের, যেটা কোনো না কোনো নবাব তার বেগমের উদ্দেশ্যে বানিয়েছে সেই বেগম মারা যাওয়ার পর। অত নামও মনে রাখতে পারছি না, তো আমি অ্যাজ আ হোল কিছু কিছু দেখাচ্ছি। এই হচ্ছে ট্রেজারি বিল্ডিং। আমরা এতক্ষণ এটা ঘুরলাম, ঘুরে এরপর হচ্ছে ডক্টর ফ্রায়ার্স হাউস। এই যে আমরা এখন এই দিকেই যাচ্ছি, ডক্টর ফ্রায়ার্স হাউস। এই আচ্ছা, ডক্টর ফ্রায়ার্স হাউসের হিস্ট্রি এই যে লেখা আছে। আমি এখানে একটু দেখাচ্ছি, পড়ার হলে আপনারা এটা পজ করে পড়ে নেবেন। এই হচ্ছে ফ্রায়ার হাউস। বাড়িতে ঢুকলেন, চারিদিকে বড় গাছপালা। এবারে এই ধারটা হচ্ছে কিছু আছে।
এই যে ফ্রায়ার হাউসে ঢুকছি, এই দেখুন এইখান থেকে নিচে একটা ঘর, হ্যাঁ আমি ওপরে দাঁড়িয়ে আছি, এই নিচে ঘর, এই দিকে আছে একটা ওই ফায়ার প্লেসের মতো জায়গা, এইখানে আছে নর্দমা, এইখানটা মনে হয় ওই চানফানের কিছু একটা জায়গা ছিল, এখন তো ধ্বংসস্তূপ হয়ে গেছে। এটা অবশ্যই একটা ঘর হওয়ার কথা। বাহ, কত খোলামেলা না, কত খোলামেলা জায়গায় লোকজন থাকতো সেই সময়। কি সুন্দর এক একটা স্ট্রাকচার, এগুলো পরপর কোনো ঘর, মানে এটা আমি ইমাজিন করছি আর কি। ওদিক দিয়ে সবাই যাচ্ছে, ওদিকে আরও একটা ঘর আছে। এইখানে এই যে এই পোর্শন, ওইটা দেখিয়েছি ওইখানে দাঁড়িয়ে, ওইখানটায় দাঁড়িয়ে, এবার এইখানটায় দাঁড়িয়ে এরকম নিচে আরেকটা ঘর। কি বড় বড় সব দরজা দেখুন, বড় বড় দরজা। এদিকে আরো একটা ঘর। আরে বাস, এইখানে তো চেয়ার নিয়ে বসে থাকলে পুরো দিন কভার হয়ে যাবে। কি সুন্দর, হ্যাঁ জায়গাটা ভেঙে গেছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর জায়গাটা, দুদিকে বাগান, চারিদিকে বাগান, যার ফলে হাওয়া প্রচুর এখানে। কি সুন্দর জায়গাটা দেখুন, চারিদিকে স্ট্রাকচার। আর আরেকটা জিনিস দেখাই, এইখানে হচ্ছে পরীক্ষা, শত্রু এলে মনে হয় জল ছেড়ে দেওয়ার কিছু একটা ব্যবস্থা ছিল। এই যে এই দেখুন, এই দেখুন, এই দেখুন এইখানে না, হ্যাঁ মনে হয় শত্রু এলে আক্রমণ করলে এখান দিয়ে পালিয়েও যেতে পারতো। এটা পরীক্ষা কাটা, আর চারিদিকে গাছপালা, আর চারিদিকে এদের স্ট্রাকচার। আর ওই পরীক্ষাটারই এক্সটেনশন পার্ট বোধহয় এর নিচ দিয়ে আছে, হ্যাঁ এর নিচ দিয়ে আছে। আমরা এখন ঘুরছি রেসিডেন্সিতে, বিভিন্ন প্যালেস, তার মধ্যে বিভিন্ন ছোট ছোট প্যালেস আছে, পরীক্ষা আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, এগুলো সব এক্সপ্লোর করছি। দারুণ জায়গাটা, চারিদিকে হাওয়া, প্রচুর গাছপালা, দেখতে বেশ ভালো লাগছে। আর অনেকটা সময় লাগবে যদি এই রেসিডেন্সিটা ঘুরে দেখা যায়, অনেকটা টাইম হাতে নিয়ে আসবেন, কারণ ঘুরতে প্রচুর টাইম লাগবে। প্রত্যেকটা যে ধ্বংসস্তূপ আছে তার এক একটা আলাদা আলাদা হিস্ট্রি আছে, প্রত্যেকটা হিস্ট্রি বোর্ডের সামনে দেওয়া আছে। আমি কিছু ফটো তুলছি, কিছু অ্যাটাচ করছি, কিছু ভিডিও ইনস্ট্যান্ট করছি। তো ঘুরতে জায়গাটাতে প্রচুর টাইম লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, কারণ প্রচুর ঘাম হচ্ছে, মুখে ট্যান পড়ে গেছে, খুব ইরিটেটিং লাগছে। এই এত রোদ উঠেছে, অবশ্য একদিকে ভালো রোদ উঠেছে, বৃষ্টি হলে হয়তো ঘুরতেই পারতাম না। আমরা এখন আছি বেগম কোঠিতে। এই যে এইটা হচ্ছে বেগম কোঠি, এইটা আমরা ঢুকছি না, কেন কি সবই তো স্ট্রাকচার, কতবার ঢুকবো, তাই এটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেগম কোঠি। এবার এদিকে যাই, এদিকে আছে একটা কামান, সেই কামানের সামনে যাচ্ছি। অ্যাকচুয়ালি বেগম কোঠিতে ঢোকার না, এইটা হচ্ছে গেট। আমরা তো ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে করতে এসেছি, তার ফলে আমরা ঢোকার জায়গা দিয়ে বেরোচ্ছি। তো এখন আমরা যাচ্ছি কামানের দিকে। বাহ, এদিকটাও খুব সুন্দর। কি সুন্দর জায়গা না, চারিদিকে স্ট্রাকচার। এটা কোনো একটা মনুমেন্ট টাইপের, এই যে মনুমেন্ট। আর এই হচ্ছে কামান, আমি কামানের সামনেই যাচ্ছি। এখানে একটা মিউজিয়ামও আছে, সম্ভবত এইটাই হচ্ছে সেই মিউজিয়াম। তো আমরা ঢুকবো, হ্যাঁ মিউজিয়ামে। এই মনুমেন্টের সামনে কিছু ফটোশ্যুট করা হলো,
এইবার আমরা যাচ্ছি এই মেমোরিয়াল মিউজিয়াম রেসিডেন্সি লখনৌ। আমি জুম করি, দেখুন সালটাও দেওয়া আছে 1857। 1857তে হয়েছিল মহাবিদ্রোহ। হয়তো মহাবিদ্রোহের সাথে এই মিউজিয়ামের কিছু সম্পর্ক থাকলেও থাকতে পারে। তো ভেতরে যাই, আমি জানি না ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ কিনা। তো যদি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় তো আমি ভিডিও করব, আদারওয়াইজ তো আমাকে ভিডিও এখানেই স্টপ করতে হবে। তো চলুন আমরা এখন যাচ্ছি এই মিউজিয়াম রেসিডেন্সি লখনৌতে। মিউজিয়ামের ভেতরে অনেক রকম ছবি আছে। 150-200 বছর আগে রুমি দরওয়াজা দেখতে কেমন ছিল এটা সেই ছবি। ইনি হচ্ছেন নবাব সাদাত আলী খান। ইনি হচ্ছেন সেই বেগম রেসিডেন্সিতে যার বেগম কোঠি আছে। এগুলো হচ্ছে তৎকালীন কিছু স্ট্যাম্প যেটা আজও মিউজিয়ামে রাখা আছে। এটা হচ্ছে হেনরি হ্যাভলকের পোর্ট্রেট। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু মিউজিয়ামে কি কি আছে তার কয়েকটা ছবি আমি তুলেছি, যা এর আগে অ্যাটাচ করে দিলাম। আমরা বেরোচ্ছি রেসিডেন্সি থেকে। প্রায় 2 থেকে 3 ঘন্টারও বেশি সময় আমরা রেসিডেন্সিতে কাটিয়েছি। এই সামনে দেখা যাচ্ছে রিসেপশন, ওখানে আমাদের সেলফি স্টিক, ব্যাগ এগুলো সব জমা দেওয়া আছে, ওগুলো নেব। সরি, নিয়ে যাব রুমি দরওয়াজা। ওখানে আমরা টাট্টু গাড়িতে চড়ব। তো এখন আমরা অটো করে যাব রুমি দরওয়াজা। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। লখনৌ এলে অবশ্যই ওদের অটো বা টোটোতে করে ঘুরবেন, তাতে কিন্তু টাকা পয়সা অনেক কম লাগবে, অনেক সাশ্রয় হবে। ওখানে যদি গাড়ি বুক করেন সে কিন্তু প্রায় 3 থেকে 3,500 টাকা পার ডে হিসেবে আপনাদের লখনৌ ঘোরাবে। কিন্তু আপনি যদি অটো বুক করেন সে কিন্তু প্রতিদিন 700 টাকা হিসেবে চার্জ করবে, যা অনেকটাই সাশ্রয় হবে। কেউ দেখিয়েছি রুমি দরওয়াজা, আমরা বারে বারে ক্রস করেছি কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি ভালো করে। তো এখন আমি রুমি দরওয়াজাটার ভালো করে ভিডিও করছি। এই হচ্ছে রুমি দরওয়াজা। সম্ভবত এই যে খোপগুলো আছে, মনে হয় নবাব যখন যুদ্ধ জয় করে ফিরত তখন বোধহয় ফুল টুল ছোঁড়ার কিছু একটা ব্যাপার ছিল, আমি শিওর নই, বাট এই হচ্ছে তার স্ট্রাকচার। ও না আর এর পেছনেই হচ্ছে বড় ইমামবাড়া, যেটা আমরা কালকে ঘুরেছি। এসে গেছে আমাদের টাঙার গাড়ি, এইবার আমরা উঠবো। চলো শুরু হয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, একটুখানি পেছোই। এইবার এক এক করে ওঠা হবে টাঙার গাড়িতে। চলো 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 জিও। আমাদের একটা টাঙার গাড়ি পুরো ফুল। এই যে এবার আমরা একটু চক্কর দেবো এখানে টাঙার গাড়িতে চড়ে। আমাদের দরকার ছিল 3টে ঘোড়ার গাড়ি, কিন্তু আমরা পেয়েছিলাম একটাই গাড়ি, তাই ওই একটু সামনেটা ঘুরে আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে তুন্ডে কাবাবিতে লাঞ্চ করতে। এই যে দেখছেন তুন্ডে কাবাবি, এইখানে আমরা আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আর রাস্তাটায় সেইরাম ভিড়, আমরা রাস্তা ক্রসই করতে পারছি না। এই যে তুন্ডে কাবাবিতে সেদিন আমাদের লাঞ্চের মেনু ছিল পরাঠা, গলোটি কাবাব, চিকেন রোস্ট, মাটন বিরিয়ানি আর স্যালাড। তুন্ডে কাবাবি থেকে লাঞ্চ করে বেরোবার সময় দেখছি এদের একটা ওয়াল তৈরি করা হয়েছে, যেখানে কোন কোন ফেমাস ব্যক্তিরা এই তুন্ডে কাবাবিতে এসে লাঞ্চ করে গেছে তাদের একটা ফটো ফ্রেম তৈরি করা হয়েছে। দেখুন তুন্ডে কাবাবে কারা কারা খেতে এসছে। জায়েদ খান, এনাদের সব তো চিনি না, কিন্তু এদেরকে চিনি। রণবীর কাপুর, সলমান খানও খেয়ে গেছে, শাহরুখ খানও খেয়ে গেছে, আরশাদ ওয়ারসি, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন। কে আসেনি? প্রচুর লোকজন এসেছে এখানে,
অনিল কাপুর, গোবিন্দা, অনুপম খের, কপিল দেব, প্রচুর লোকজন খেয়ে গেছে। এইটা হচ্ছে এদের কিচেন। কি একখানা মাটনের পিস তুলছে কাকা, পুরো লোভ দিলাম, মানে মাটন বিরিয়ানি খেয়ে এসেও লোভ দিলাম। পিসখানা যা তুললো না। লাঞ্চ করে আমরা এখন মার্কেটে এসেছি ঘুরবো বলে, কিছু শপিং টপিংও করবো। কি ভিড় দেখি। আমরা এখন যে মার্কেটে আছি এখানে চারিদিকে শুধু বই খাতা। এই দেখুন বই খাতা বিক্রি হচ্ছে। টুন্ডে কাবাবিতে খাওয়া দাওয়া করে স্থানীয় মার্কেটে একটু ঘোরাফেরা করে আমরা এখন যাচ্ছি লখনৌর পিতল কাঁসার মার্কেটে। কেন কি এখানে এসে আমরা শুনেছিলাম যে এখানে পিতল কাঁসার জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। তো সেই মার্কেটে যেতে গিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে কোনো একটা ফাংশন চলছে, একটা লম্বা প্রসেশন, এবং সেই প্রসেশনে বিভিন্ন দেবদেবীর মতো সেজেগুজে মানুষজন নাচ করতে করতে যাচ্ছে। তো তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করে দিলাম। আমরা এখন এসেছি আহিয়াগঞ্জে বাসনের মার্কেটে। ও পিতলের বাসন, রাইট, পিতলের বাসনের মার্কেটে। রাস্তায় একটা বিশাল বড় প্রসেশন বেরিয়েছে, আমাদের বিভৎস লেট হয়ে গেছে পৌঁছতে। এই হচ্ছে বাসনের মার্কেট। আমরা দাঁড়িয়েছি এরকমই একটা মার্কেটে কিছু জিনিসপত্র কিনবো বলে। পুরো বড় বাজারের মতো, চারিদিকে ভিড়। আমি এত ভিড় পছন্দ করি না। তো আমরা মার্কেট টার্কেট ঘুরে মোটামুটি 6:30 নাগাদ চলে এসেছিলাম হোটেল গোমতিতে। তো রেস্ট করি, হোটেলে ডিনার করার পর এখন আমরা বেরোচ্ছি আবার লখনৌ স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে মোটামুটি 11:25-এ কাঠগোদাম যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এখন পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন বেজেও গেছে অলমোস্ট 10:10-15। তো আমরা বেরোবো লখনৌ স্টেশনের উদ্দেশ্যে। ওখানে আমাদের ট্রেন থাকবে 11:25-এ। আমরা দাঁড়িয়ে আছি লখনৌ জাংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাঠগোদাম এক্সপ্রেস। একটু পরেই আমরা ট্রেনে উঠব, আর আমাদের ডেস্টিনেশন এবার হবে কাঠগোদাম। ট্রেন ছাড়ার টাইম 11:25 রাত্রিবেলা। এই হচ্ছে কাঠগোদাম এক্সপ্রেস, আর আমরা যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের উদ্দেশ্যে। আমাদের হোল নাইটের জার্নি আজকে এই কাঠগোদাম এক্সপ্রেসে। লখনৌ ট্যুর এখানেই শেষ, এরপরে শুরু হবে হুমায়ুন ট্যুর। আমরা উঠে পড়েছি ট্রেনে, রাত্রে ট্রেন ছিল, তাই উঠে সবাই যে যার বিছানা পেতে শুয়েও পড়েছে। আগামী পর্বে দেখাবো হুমায়ুনে আমরা কি ঘুরলাম, আর সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে এই রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।